হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো এটা ছিল গণেশ পুজোর ঠিক আগের দিনের ভিডিও। তো আমি সকাল সকাল স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর তারপরে যখন পুজো সেরে নিলাম, তারপরে আর ভিডিও ক্লিপ না হয়নি। তো আমি বিকেলে বেরিয়েছিলাম একটু বাইরে হাঁটতে। আকাশটা যে এতটা সুন্দর হয়ে আসছিল, আর এদিকে গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছিল আম্মার বাড়িতে। তো সেদিন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে নিয়েছিলাম, আমি আর কুটুস, ঠাকুর আনার জন্য। এদিকে যেখানে ঠাকুর বসাবে সেই জায়গাটাও অনেকটাই হয়ে গেছিলো, কিন্তু আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু এদিকে বাড়ির লোক কেউ রেডি হয়নি। রাত 10:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর আনার উদ্দেশ্যে। একটু ভয় ভয় লাগছিল, কারণ অন্ধকার হয়ে গেছে আর এত রাত্রি, আর আমরা মেরেই যাচ্ছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, এরকম তো হয়। তারপরে আমরা অনেকক্ষণ অপেক্ষার পর চলে এলো, আমাদের অপেক্ষার অবসান হলো আর কি। আসলো গণেশজি। রাতে সব কিছু হওয়ার পরে হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু পরদিন সকাল থেকেই অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, একটু ভয় লাগছিল। তারপরে দেখি আম্মার ওখানে গিয়ে সারা রাত জেগে রান্না করেছে, কারণ 108টা ভক্ত। তো 108টা ভক্ত কম না, অনেকক্ষণ ধরে সবাই মিলে রান্না বান্না করে। আর এদিকে আমি চলে আসছিলাম একটু ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরের মানে আমাদের দিয়েছিল ঠাকুর ঘরে কাজ, আমি আর আমার যে বুনু, আমরা দুজন মিলে লেগেছিলাম আম্মার সাথে হাত মেলানোর জন্য। এদিকে আম্মা নৈবেদ্যর থালাটা সাজিয়ে নিচ্ছিল। প্রচুর কাজ পড়েছিল তখনও, কারণ পুজো ছিল দুপুরে, আর আমরা তখনও সকাল হয়েছে, তখনও ঠিক করে সাজানো হয়নি। আর এদিকে সব বাটিগুলো আর্ট করা হয়েছিল, আর মা ভালো করে মুছে নিচ্ছিল। আস্তে আস্তে করে আমরা সবাই মিলে অখণ্ডং তাম্বুলং গৃহীত বস্ত্রেভ্যো নমো। তিনটের উপরই অল্প আবার ওম সর্বত প্রাণীপাদন সর্বত্র বিশ্বর্গ মহা অগ্নি প্রণীত সর্বকর্মসূচিত ভদ্রাঞ্জলি সর্ববিঘ্ন বিনাশায় পার্বতী চিরপুত্রায় গণেশায়। এরপরে আর দ্বিতীয় ভিডিওতে সবগুলো জানাবো। আর এদিকে আমরা সেখানে খাবারগুলো নিয়ে নিয়েছিলাম। আর আজকে গণেশজিকে দেখতে যে এতটাই ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, বাই।